কলকাতা মেডিকেল কলেজের একাংশ কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি রাখবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি পরিস্থিতি, চিকিৎসা পরিষেবায় এর কতটা প্রভাব পড়েছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের বাইরে। প্যাথোলজি বিভাগ, ফার্মাকোলজি বিভাগ এবং মাইক্রোবায়োলজি, সেই হাসপাতালের এই অংশ কিন্তু সম্পূর্ণ জলমগ্ন। তুমি দেখতে পাবে যে রোগীদের যাতায়াত করতে হচ্ছে সেই জল ডিঙিয়ে একটা বড় পথ টপকে তারপর কিন্তু পৌঁছাতে হচ্ছে তাদের গন্তব্যে, যে বিভাগে তারা দেখাতে চান। এই যে জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগে যাওয়ার পথ, অর্থাৎ রোগীদের যে কোনো পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসার প্রয়োজনে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হলে নমুনা যেখানে দিতে হবে, নমুনা যেখানে জমা দিতে হয়, এটা হচ্ছে সেই জায়গা। অর্থাৎ হাসপাতালের একটা ব্যাকবোন বলতে পারি আমরা, মেরুদণ্ড, সেই মাইক্রোবায়োলজি বিভাগ, প্যাথোলজি বিভাগ, সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে জলের তলা। এখানে রোগীরা যারা আসছেন তাদের রীতিমতো দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেডিকেল কলেজের তরফে এখানে পাম্প বসানো হয়েছে, পাম্প সেট বসানো হয়েছে এবং সেই পাম্পের সাহায্যে জল সরানোর কাজ তারা চালাচ্ছেন, কিন্তু কতক্ষণে সেই জল নামানো সম্ভব হবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণভাবে জলমগ্ন এই চত্বর। এখানে ম্যানহোলের ঢাকনি খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই পাম্প লাগিয়ে জল বাইরে ফেলার বন্দোবস্ত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে করে জল ঠেলেই রোগীকে নিয়ে আসা হচ্ছে তাদের নমুনা পরীক্ষার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে চরম দুর্ভোগে পড়েছেন এখানে যারা চিকিৎসাধীন রোগীরা রয়েছেন, যারা বিভিন্ন প্রয়োজনে এখানে আসছেন চিকিৎসার প্রয়োজনে, তাদেরকে কিন্তু এক প্রকার এই জল ঠেলেই এই হাসপাতালে আসতে হচ্ছে। এই পরিস্থিতি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। ছবি আমরা দেখতে পাচ্ছি রোগী এবং তার পরিবার পরিজনদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে কলকাতা মেডিকেল কলেজের একাংশ, যেভাবে জমা জলে একেবারে তার চিকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে কিছুটা হলো। আলিপুরের বর্ধমান রোড রাস্তার অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে গোটা রাস্তাটা এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে এবং এখান থেকে যত দূর পর্যন্ত ক্যামেরা লেন্স এবং আমাদের চোখ পৌঁছচ্ছে তত অবধি কিন্তু এই রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায় এবং এর আশেপাশে সংলগ্ন যে রাস্তাগুলো আছে প্রত্যেকটির কিন্তু একই অবস্থা। অর্থাৎ এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে তাদের অত্যন্ত কষ্ট করে এই রাস্তা পার হতে হচ্ছে এবং এর সংলগ্ন নিউ রোড রয়েছে, লিটল বর্ধমান রোড রয়েছে এবং পার্ক প্লেসের যে রোডগুলো রয়েছে সেই সমস্ত রাস্তার অবস্থা একই রকম। যত দূর পর্যন্ত এই দৃশ্য তুমি দেখতে পাচ্ছ সমস্ত জায়গার অবস্থাই কিন্তু কার্যত একই রকম এবং এখান থেকে যত গাড়ি আসছে সেই গাড়িগুলো এই জলের কারণে সামনের দিকে এসে বেশ খানিকটা তার গতিকে কমাতে হচ্ছে, ফলত যানজটেরও একটা তৈরি হচ্ছে। কিন্তু যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা কিন্তু এটাই যে সংলগ্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে এবং তা জল পার করে কিন্তু যানবাহন চলাচল চলছে। ধন্যবাদ তোমাকে সৌভিক।